সুখবর বন্ধুরা, শর্ট চ্যানেল থাকলে এবার তোমরা দুহাত তুলে আনন্দে নাচো। তার কারণ শর্ট চ্যানেল এখনই র্যাঙ্ক হবে, এখনই শর্ট ভিডিও আপলোড করলেই হবে ভাইরাল। হ্যাঁ বন্ধুরা, কথাটা সঠিক শুনেছো। ইউটিউবে চলে আসছে ধামাকা আপডেট, সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। বুঝতে পেরেছো? তোমরা শর্ট ভিডিও আপলোড করলে কটা ভিউজ পাচ্ছ? 5টা, 10টা, 15টা, 20টা, 50টা, বা কখনো কখনো জিরো ভিউজ বা কখনো ভিউজই আসছে না। আর টেনশন করার কোনো প্রয়োজন নেই। এই ধামাকা আপডেট চলে আসছে, তো এই আপডেটের দ্বারাই তুমি তোমার শর্ট ভিডিও খুব সহজেই ভাইরাল করতে পারবে। তো কি করে ভাইরাল করবে, তো সবটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। এই চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ইউটিউবে যে ধামাকা আপডেট চলে এসেছে সেটা আসলে কি, কিভাবে তুমি তোমার শর্ট ভিডিওকে ভাইরাল করবে। দেখো, শর্ট ভিডিওকে ভাইরাল করতে গেলে তোমাকে এটা দেখাবো, সেই অনুযায়ী কাজ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখানটাতে কি দেখাচ্ছি, ছোটা চ্যানেল শর্ট ভিডিও দিয়ে দিলাইঙ্গে বাড়ি রিচ। মানে ছোট চ্যানেলের রিচ বড় হয়ে আসবে, মানে অনেক রিচ বাড়বে চ্যানেলে। ছোট চ্যানেলের রিচ বাড়বে মানে ইমপ্রেশন প্রচুর যাবে এবং প্রচুর কিন্তু ভিউজ আসবে। কিভাবে? তো यूट्यूब पर नया सफ़र शॉर्ट वीडियो से शुरू करें, इनसे आपको नए व्यूअर तक पहुंचाने के फटाफट आइडिया बेस्ट करने कम टाइम में और कम गियर के साथ ही ग्रो करने में मदद मिलती है। ये 3 স্টেপ গাইড ফলো করো। ঠিক আছে? তো এখন 3টা স্টেপ তোমাকে দেখানো হবে। এই 3টে স্টেপের দ্বারাই তুমি তোমার শর্ট ভিডিওকে খুব সহজে ভাইরাল করতে পারবে। মানে এখন শর্ট ভিডিওকে ভাইরাল করা খুবই সহজ। এতদিন ধরে অনেক রকমের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়েছো, এখন ইউটিউবের এই টিপসটা নিয়ে নাও। ইউটিউব যেভাবে বলবে সেভাবে কাজটা করে নাও, তাহলে শর্ট ভিডিও খুব সহজে ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে? আমি কিন্তু বাঙালি, তো হিন্দিটা একটু আমার একটু প্রবলেম হতে পারে, কারণ হিন্দিতে আমি কথা বলি, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। এবার আমি তোমাদেরকে দেখাবো সেই 3খানা পয়েন্ট, যেই 3খানা পয়েন্ট তুমি যদি ব্যবহার করো খুব সহজেই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো সর্বপ্রথমে কি, স্টেপ 1 দেখতে পাচ্ছ, স্টেপ ফটাফট রিচ ভিউয়ার্স কা ধান। মানে একদম ফটাফট বেড়ে যাবে তোমার চ্যানেলের রিচ, ভিডিও ভাইরাল, রিচ হাই হয়ে যাবে, ভিডিও ভাইরাল হয়ে যাবে। বুঝতে পারছো কিন্তু কিভাবে? টপ টিপস, पहले 3 সেকেন্ড সব কুছ। একটা শর্ট ভিডিও করলে প্রথম 3 সেকেন্ডে ভিডিও সব মেন। এই 3 সেকেন্ড যদি তুমি ঠিকঠাক করতে পারো, হুক দিতে পারো, তাহলে তুমি তোমার খুব সহজে ভিডিওকে ভাইরাল করতে পারবে। বুঝতে পেরেছো? সো এখানে কি বলেছে, ভার্টিক্যাল ফরম্যাট মে 9:16, এই হচ্ছে ফরম্যাট শর্ট ভিডিও। তো ফোনটাকে সোজা করে রাখবে, এটা হচ্ছে শর্ট ভিডিও। আর ফোনটা যদি আড়ে ঘুরে তো এটা হচ্ছে লং ভিডিও। ঠিক আছে? ফোনটা লম্বালম্বি করে ভিডিও করতে হবে। তারপরে কি বলছে, 60 সেকেন্ডকে আন্দার শ্যুট করে শুরুয়াত দামদার রাখে। আর বলছে যতই তোমার 3 মিনিট পর্যন্ত হোক, তোমায় কিন্তু 1 মিনিটের মধ্যেই শর্ট ভিডিও রাখতে হবে। প্রথম 3 সেকেন্ড এমন বানাতে হবে যেমন মানুষের চোখ সরিয়ে না নিতে পারে, স্কোর যেন না করে দেয়। তারপরে কি বলছে, আজমাকার দেখে 500 रुपया का ये प्रोडक्ट देगा लग्जरी मेकअप वाला लुक। यूट्यूब के शुरुआत की सफ़र के बारे में ये बातें कोई नहीं बताते। आपकी शॉर्ट वीडियो को मिले ट्रेलर जैसा समझो और मेन পয়েন্ট মে শুরু করে ইন্ট্রো সে নেহি। কি বলছে এখানে, যে কোনো একটা টপিক, কোনো কোনো বলছে না, 500 টাকার একটা প্রোডাক্টের কথা বলছো। ঠিক আছে? তো এখন প্রোডাক্টের কথা বললে তুমি তুমি প্রথমে ইন্ট্রো দিচ্ছ, হ্যালো বন্ধুরা আমি তোমাদের আজকের ভিডিওতে দেখাবো অমুক তমুক, এই যে শুরুটা করছো, হ্যালো বন্ধুরা আমি এই আমি সেই, এই যে ইন্ট্রো শুরু হচ্ছে, এগুলো দরকার নেই। শর্ট ভিডিওতে ডাইরেক্ট টু ডাইরেক্ট শুরু হবে, যে বন্ধুরা 500 টাকা দিয়ে তুমি পেয়ে যাবে এই প্রোডাক্টটা নিলে তোমার খুব উপকার হবে। এইভাবে তোমাকে শুরু করতে হবে, একদম ডাইরেক্ট, কোনো ইন্ট্রো থাকবে না শর্ট ভিডিওতে। বুঝতে পারছো? ইন্ট্রো হলে তুমি তোমার শর্ট ভিডিও ভাইরাল করতে পারবে না, সেটা বলছে। ডাইরেক্ট পয়েন্ট থেকে ভিডিওটা শুরু হবে। ঠিক আছে? তারপরে সেকেন্ড স্টেপে কি বলছে, মাস্ট মাস্ট তারিখে সে লাগাই হ্যাশট্যাগ। আমি তোমাদেরকে সবসময় বলি, একটা শর্ট ভিডিও ভালোভাবে আপলোড করতে গেলে প্রপার হ্যাশট্যাগ দরকার। यूट्यूबও তাই বলছে, হ্যাশট্যাগ সে यूट्यूब का आपकी শর্ট সে ভিউয়ার কো রেকমেন্ড करने में मदद मिलते। তো এতদিন ধরে এই কথাগুলো আমি কিন্তু বলে আসছি, যে একটা শর্ট ভিডিওকে ভাইরাল করতে, লোকের কাছে পৌঁছাতে হ্যাশট্যাগ দায়ী। হ্যাশট্যাগ যদি সঠিক দেওয়া হয় তাহলে তোমার শর্ট ভিডিও সহজেই ভাইরাল হয়ে যাবে। সেটা তোমরা জানো না, বোঝো না। বুঝতে পেরেছো? তারপরে কি বলছে, কমেন্ট খার্স হ্যাশট্যাগ দোনো লাগায়ে।
যেমন এডিটিং টিপস, তারপর ক্রিয়েটার লাইফ আর ডেলি ব্লগ, এগুলো বলছে। এগুলো লাগাতে বলছে। তুমি যদি এই ধরনের ভিডিও হয় তো সেই হুক और सही फटाफट রিচ और ज़्यादा ভিজিবিলিটি, একদম পুরো শুরুটা থেকে যদি ঠিকঠাক হয়, পয়েন্ট যদি ঠিকঠাক হয়, ভিডিও যদি ভালো হয়, খুব সহজেই সেই ভিডিও ভাইরালের দিকে যাবে। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কি বলছে, স্টেপ 3 কি বলছে, ভিউয়ার্সকে ফ্যান বানায়ে। ভিউয়ার্স তোমার ফ্যান হবে, কিভাবে হবে? काइंड एंड इंटरेस्टिंग पिन किए गए कमेंट में लॉन्ग फॉर्म ভিডিও को লিঙ্ক লাগায়। বুঝতে পেরেছো? বলছে তোমাকে শর্ট ভিডিওর মধ্যে এই ডেসক্রিপশনের মধ্যে তোমাকে লং ভিডিও সেট করতে হবে, তাহলে তোমার শর্ট ভিডিওর দ্বারা তোমার লং ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসবে। বুঝতে পেরেছো? তারপরে বলছে এ ক্লিক আচ্ছে লাগি পুরা টিউটোরিয়াল और দেখে। তারপর বলছে কনসিস্টেন্ট রহে, মানে তুমি কনসিস্টেন্টের সাথে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যেতে হবে, কখনোই কিন্তু হার মানলে হবে না। ভিডিওতে ভিউজ আসছে না বলে তুমি ভিডিও বানানো করা বন্ধ করে দেবে, এমনটা করলে কিন্তু একদমই হবে না। তোমাকে ডেলি লাগাতার ভিডিও করে যেতে হবে, কখনো হাল ছাড়লে হবে না। বুঝতে পেরেছো? তারপরে শর্ট ভিডিও को एंट्री पैड की तरह इस्तेमाल करें, सब्सक्राइब तो लॉन्ग फॉर्म के कंटेंट के लिए काटते हैं। দেখো সাবস্ক্রাইব কিন্তু লং ফর্মে বেশি আসে, কিন্তু শর্টও আসে। তোমাকে ধৈর্য ধরে ভিডিওটা করে যেতে হবে। বুঝতে পেরেছো? তো এই যে পয়েন্টগুলো ইউটিউব বলে দিয়েছে, এটা কিন্তু আমার নিজের কথা নয়, এগুলো ইউটিউবের কথা। ইউটিউব বলে দিয়েছে তাই আমি তোমাদেরকে দেখালাম। তো তোমরা এই পয়েন্টগুলো মেনে যদি কাজ করতে পারো, তাহলে তুমি তোমার শর্ট ভিডিওকে খুব সহজে ভাইরাল করতে পারবে, চ্যানেলটা রিচ বাড়িয়ে ফেলতে পারবে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।